গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ওয়েলকাম ব্যাক টু মঞ্জুরি ব্লগ। আজকে হচ্ছে সানডে, তো শুক্রবারের তোমাদের ব্লগটাকে শেয়ার করেছিলাম তোমাদের সাথে, যে ব্লগটা তার কিছুটা পার্ট এখনও আছে, তো ওটুকুও ভাবছি তোমাদের সাথে শেয়ার করব। আর একটা কথা বলছি তোমাদেরকে, প্রথমে ভেবেছিলাম ব্লগটা শেয়ার করব না, কিন্তু পরে ভাবলাম যে তোমরা তো আমার সব থেকে কাছের মানুষ, যাদেরকে আমি হয়তো দেখতে পাচ্ছি না, কিন্তু তাদের সাথে দিনভর আমি কাটাই, সময় কাটাই, কথা বলি, যে একবারও হলে ভাবি যে হ্যাঁ আমার ভালো মন্দ, দুঃখ কষ্ট সব তোমরা বুঝতে পারছো। তো সেটাই, তারপরে ভাবলাম যে না, তোমাদের সাথে শেয়ার করা উচিত। তো চলো দেখে নাও হচ্ছে শুক্রবারের আর কিছু ক্লিপ, তারপরে পুরো স্যাটারডেটা আমার কেমন গেল। এই যে জিনিসটা তোমরা দেখলে বুঝবে আমার জীবনে, আমার জীবনেও আছে উতার চড়াও, আমার জীবনেও এক সেকেন্ডে সব কিছু বদলে যেতে পারে, আমার জীবনেও এক সেকেন্ড, এক ঘন্টার মধ্যে অনেক কিছু পাল্টে যেতে পারে। আর এই যে বলে না মানুষ যাযাবর পাখি, যাযাবর মানে এখন এখানে আছি, কালকে একটা ভেবেছি সেটা হয়নি, আমরা হয়তো অন্য কোথাও আছি। এরকমও মানে সময় পরিস্থিতি মানুষের সম্মুখীন হতে হয়। আর সেই সময় এই যে ইউটিউবটা আমাকে কিভাবে কি বলবো, কিভাবে আমাকে বল দেয়, কিভাবে আমাকে শক্তি যোগায়, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। ভেবেছিলাম একটু একটু ক্লিপই ভেবেছিলাম শেয়ার করব না, থাক, কিন্তু না, তোমাদের জানা উচিত যে মঞ্জুরি শুক্রবারটা শেয়ার করলো, স্যাটারডেটা কি হলো ওর সাথে, ও কোথায় ছিল, কি খাচ্ছিল, কি করছিল, কি বিষয়টা হলো ওর সাথে। আর তোমরা আগের দিনের হেডলাইনটা দেখেছো, থাম্বনেলটা, হয়তো আমার আজকের মনের সিচুয়েশানটা আমি আগের দিনের হেডলাইনে লিখেছি, কিন্তু আজকের যে মনের সিচুয়েশানটা সেটাও ওইটা ওই একই রকম আছে, কিন্তু এখানে আমি হেডলাইনটা মানে আমি থাম্বনেলটা দেব যে জীবনের উতার চড়াও আসেই, কিন্তু সেটা কিভাবে মানে কন্ট্রোল করে, নিজেকে শক্ত করে, নিজের কাছের মানুষগুলোর পাশে দাঁড়িয়ে। আর কিছু মানুষ হয়তো মনে হয় যে হ্যাঁ তোমার লাইফ থেকে হারিয়ে গেছে, কিন্তু সেই মানুষগুলোকে ঠাকুর কিভাবে কাছে এনে দেয়, মানে বলে বোঝাতে পারবো না, মানে এই ভালো লাগাটা বলে বোঝানো যাবে না। তো যাই হোক, চলো তোমাদের সাথে শেয়ার করলাম। যাক, ঠাকুর আমার তোমাদের সবার মুখে শুনি বলে ঠাকুর যা চায় সেটাই হয়, তো ঠাকুর যেটা চেয়েছে সেটাই হয়েছে। আর সেই রাস্তাতেই হেঁটেছি, সেই রাস্তাতেই হেঁটে আবার সুস্থ সবল সবাই বাড়ি ফিরে এসেছি, তো এটাই হচ্ছে সবথেকে বড় কথা। চলো দেখে নাও আজকের ব্লগটা, আর বেশি কথা বাড়াচ্ছি না। আর সানডের ব্লগ আসবে, সেটাও দেখো, অবশ্যই ভালো লাগবে। চলো বাই, এখন দেখতে থাকো ব্লগটা, পুরোটা দেখো, তাহলেই বুঝবে যে লাইফে কিভাবে মানে সাডেনলি চেঞ্জ হয় সব কিছু। চলো, অনেকক্ষণ পরে আসলাম বন্ধুরা, এই যে গোছানো হয়ে গেছে, আর এদিকে এটা ভালো করে গুছিয়ে দিয়েছি, কালকে ওই থালার ইয়েটা ঠিকঠাক করব। তো চলো, এই হচ্ছে আপাতত সব রাখা হয়েছে। এখন জামা কাপড় কাচা হয়ে গেছে, ওগুলো মেলে দিই, বাইরে বৃষ্টি হচ্ছে, যেতে পারছি না। আর এই যে এই ঘরটা দেখো, এই ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছি আপাতত। এই যে এইটাকে আবার যেরকম ছিল সেরকমও রাখা যেত, কিন্তু আমি এখন এরকম রেখেছি, আপাতত এরকম থাক।
আর এই যে এখানে বিছনা করে নিয়েছি, সব বিছনাগুলো দিয়ে একটা বিছনা করা থাকে এই ঘরটাতেও, ঠিক আছে। আর এই যে দেখো এই জায়গাটা একটু গুছাতে চেয়েছিলাম, কিন্তু সেটা তো আর হলো না। এই সামানগুলো কি করব বলো এই জায়গাটাতে, দেখি কাজ করছে না মাথা আর কিছু। ভাল লাগছে ফটো, যখন দাঁড়িয়ে ফটো তুলবো ভাল লাগবে। और कितना डब्बा नहीं वो तो हम दिखा रहे, दिखाए बढ़िया चीज दिखाए, बढ़िया कपड़ा कितना बोला দাদা এটা ধরো তো একটু, তাকিয়ে এরম। বাবা কত টান, ঠিক আছে ওইটা দেখাও, ওই যে নিচে ওইটা দেখে। হ্যাঁ হ্যাঁ এরকমই তো ভালো লাগবে, ডিজাইনটা না খুব সুন্দর আছে, আপনার পছন্দ। এটা তো হবে না সব, আমার কেন ঘিয়ে কালার পছন্দ হচ্ছে আমি তো বুঝতে পারছি না। দাদা এইটা দেখুন তো, কোনটা? ওটা তো সেই আমাদের একই কালার আছে। কোনটা কোনটা বলো? এইটা ওইটা পর্দা কিন্তু দেখো একদিনের পাল্টানোর জিনিস না। কোনটা? এই যে ওই যে ওইটা না এইটা নাকি এইটা? এইটাও ভালো আছে, এইটা এই দেখো সাদা লাগছে, দেখো কিচ্ছু লাগছে না ফোনে। আবার এ বেশি ভালো লাগছে, এই দেখো এই দেখো, এই তো কালার চলে আসছে, এটা কত সুন্দর লাগছে। শোনো না দেখো এই যে দেখো, না পরে ভালো লাগে না। ওই গাছ না এই গাছ? তাড়াতাড়ি বলো দাদা, ধরো ধরো বলো তাড়াতাড়ি বলো। এটা আর কোনটা বলছে? একটু কিন্তু ওইটা বেশি ভালো আছে। ওইটা? হ্যাঁ এটার বেশি কাজ। বেশি গুণ এবার ওই গাছ ধরো, এই যে এই যে এই যে এখন রাত্রে বাড়ি আসলাম, এখন এই যে মিষ্টি আর কলা দিয়ে মুড়ি দিয়ে মাখবো, আদিত্যও খাবে আমিও খাবো, চলো খেয়ে নি। যা গরম, ছেলে আবার এসি চালায়নি। তারপরে তো বন্ধুরা এই যে বাইরের থেকে আসলাম, তারপর তো দেখলেই এই তোকে খাওয়ালাম, তারপরে তোমাদের সাথে এবার শেয়ার করছি। এই যে এই তোয়ালেটা এনেছি, আর এই যে দাঁড়াও দেখাচ্ছি, এইটা এনেছি। তো কেমন হয়েছে অবশ্যই বলবে। তোয়ালেটা 1000 টাকা নিয়েছে, চলো তোমাদের দেখাচ্ছি। এই যে এই তোর বাবাকে দুটো লুঙ্গি কিনে দিয়েছি, এখন দেখি একটা লুঙ্গি ভিজিয়ে দেবো। আরও বাংলাদেশের লুঙ্গি কিনেছি, কেমন হয়েছে লুঙ্গিগুলো বলবে। দুটো লুঙ্গি কিনলাম, লুঙ্গির দরকার, ঠিক আছে। এটা ব্ল্যাক ঠিক না, মেরুন টাইপের একটা কেমন যেন, নসি নসি কালার আর কি।
তো চলো এটা পেতে নিই, তারপরে ফাইনাল লুক দেখাচ্ছি, ঠিক আছে? তো এই যে ফাইনাল লুক রিমির বাবা দিয়েছে ঢেকে ঢুকে। চলো, একটা তোয়ালে যদি 1000 টাকা হয় তাহলে পুরো খাটের তোয়ালে চাচ্ছিলাম, তাহলে তো ওটা 2500 টাকা হয়ে যেত না? হ্যাঁ, কিন্তু এই যে ভালো 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 না, তোয়ালের মতো তোয়ালে বলো। চলো, এই তো। আর এখন এই যে শিব ঠাকুরের ফটোটা এখন আপাতত এখানে দিয়েছি, কি বিজয়দাকে আসলে এখানটা হুকটা করতে পারে, ওখানে ঘড়ি লাগাতে হবে একটা, পুজোর সময় ঘড়ি কিনবো। আর এটা হচ্ছে কালকে পরিষ্কার করব, তারপরে এখানেই থাকবে এটা আপাতত। আর এই যে রিমির বাবার লুঙ্গিটা এখন ভিজিয়ে দেবো। আর তোমার দরজার পিছনে মাদুর আছে, পাতো। আর এই লুঙ্গিটা এর মধ্যে থাকুক, কিছু হবে না, থাকুক। ওই তো কত জায়গায় আছে, কি ওই তো বই কোথায় রেখেছি, ওই যে। ঠিক আছে, চলো। এখন এই ঘরটাও মোটামুটি ভালো লাগছে। এটাই তুল একটা ফটো তুল, ফটো ক্লিক কর। আমার চুলের এই অবস্থা মতো কালকে দুপুরে যেই পরিস্থিতিটা ছিল তার পুরো অপোজিট, বিপরীত। হ্যাঁ, উপকূলতা এসে গেছে আমাদের জীবনে। সুখ বেশিক্ষণ সহ্য হয়নি। তো এটা হয়তো তোমরা যারা এর আশেপাশে থাকো তারা হয়তো চিনবে। তো হ্যাঁ, আমরা অলরেডি রিমির কাছে আছি কলকাতায়। দেখো, আমরা কিন্তু একটা জিনিস বলছি, এটা বেশি সিরিয়াসও না। হ্যাঁ, মানে আমি ওটাই বলতে যেটা এখন সবার ঘরে ঘরে স্ট্রং আছে বলে, তাই জন্য আমরা হ্যাঁ মানে আমাদের সাথে শেয়ার করতে পারছি। মানে আর এটা ঘরে ঘরে এখন হচ্ছে। কালকেই তোমাদেরকে বললাম যে আমার শরীরটা খারাপ লাগছিল, আবার কালকে একটু ইউরিন ইনফেকশন হয়েছিল। আর সেই জিনিসটাই রিমিকে এমন ধরা করেছে যে রিমি হসপিটালিস্ট হতে বাধ্য হয়েছে, এটাই, আর কিছু না। তো চলো তোমাদেরকে দেখাই হসপিটালের কিছু ফুল গাছ, যেটা আমরা গাছ ভালোবাসি, গাছপ্রেমীরা, যেটা ইগনোর করতে পারি না। চলো বাবু, বৃষ্টি হচ্ছে তো গাছ দেখে আর পারলাম না, সেটা তোমাদের সাথে শেয়ার করছি। চলো তোমরাও দেখে না। চারিদিকে সবুজ, সবুজের মাঝখানে যে গাছ, খুব খুব সুন্দর লাগছে। আমাদের গাছে, আমাদের বাড়িতে যেই থোকা ইয়েটা, এই দেখো, এ বাবা, হাত দিতেই ছিঁড়ে গেল। আমি ছিঁড়তেও চাইনি, হাত দিতেই ছিঁড়ে গেছে। কি সুন্দর। এই ফুলের একটা কিনতে হবে আমাকে গাছ। ও, আমি ছিঁড়তে চাইনি রে বাবা, হাত দিলাম, খুলে পড়ে গেল, পচে গেছে ডাল বৃষ্টি। কি সুন্দর দেখো, এই যে ঝুমকো জবাটা, এই জবাটা আমি অর্ডার দিয়েছিলাম, কিন্তু আসেনি। চলো চলো, অনেক ভালো বৃষ্টি হচ্ছে। না, আমি ছিঁড়িনি বাবা, এমনি। এই দেখো নষ্ট হয়ে গেছে, হাত দিয়েছি চলে এসেছে বাবা, দেখে তুমি এটা ছিঁড়েছই। ভিডিও করা
এই তো আছে এখানে মাছ। আমরা এখন বাড়ি ফিরছি, কিছু দেখা যাচ্ছে না। এখানে দুই বান্ধবী আছি, চলো বাড়ি গিয়ে কথা হবে তোমাদের সাথে। ধকল গেল, মেয়েকে নার্সিংহোম থেকে আমরা নিয়ে এলাম, তোমাদেরকে দুপুরে শেয়ার করেছিলাম। এখন কটা বাজে? 11। যাই হোক, এই 11টা 10-15 বাজে, সবে ট্রেন ছেড়েছে হাওড়া থেকে। হ্যাঁ 11। চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। এখন একটা লম্বা, ও হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক, চলো টাটা। কি অবস্থা দেখো আমাদের। সেলফি সেশন। Anyway, দেখ তো এখন ঘড়ি কাটায় বাজে রাত্রি 2:30। আর উনুনে হচ্ছে পেঁয়াজ আলু ভাজা। তাও আমি খুশি, কারণ আমার মেয়েকে বাড়ি আনছি, আর কিছু চাই না আমি বাবা। তো আমাদের ছেলে পেলে এখন রাত্রি 3:30 সময় খেতে বসেছে। আমার মাও খাচ্ছে, অনেক কষ্ট হচ্ছে আমার মা। কি কি বলো, কি বলো, কি বলো, জোরে বলো। আপনারা ব্লগ করছে, আমি দোকানদার হয়েছি, আমাকে সবাই চেনে। আমি সব ইয়ে করে দেবো, এগুলো দিতে নেই। মার কথা রাখো, কন্টেন্ট ফুল পাওয়া। তো একটু শান্তি হয়েছে। সকালে কইছিলাম তোর বাবারে, না কালকে করছি কি, শেয়ান হচ্ছে ডাল ভালোবাসে তোমার মতো, তা চালটা আনবা, কিন্তু ডাল রানবো, ওই ডাল তুইও খাওয়া, ও খাবে। আর হ্যাঁ, আর হচ্ছে সময় দিয়ে মাথাটা গরম হয়ে যায়। দেখ মাংসটা কেমন করলাম, ডাল বুঝে যাবো। দুই ছেলে, আমি বুঝে যাবো তুমি কেমন মাংস করেছো, দাও না ডাল। শোনো, আমার বাবাও যেরকম ডাল দিয়ে ভালোবাসে, সব খাইতে। ও বাবা এরকম করে না, সোনা। আচ্ছা ঠিক আছে, যাই ভালো, ঠিক আছে তা ঠিক আছে, তোমরা খাও দাও, আমি একটুখানি কাজ করি, তারপরে তোমরা একটু শোও, তারপরে আমি একটু শুই। এমনি সময়েও তো আমি যাও ঘুমিয়ে পড়ি, ভাই ঘুমায়।